লা লিগা একদম জোকস, শুধুমাত্র রেফারির কারণে পুরো জোকার হয়ে গেছে লা লিগা। সর্বশেষ বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের যে দুইটা ম্যাচ হয়েছে, সেই দুইটা ম্যাচের মধ্যে কিন্তু মানে মানে রেফারির যে ভুল ডিসিশন সেটা একেবারে পরিষ্কার। রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা হয়েছে সেখানে দেখা গেল ভিনিসিয়াস জুনিয়রকে ডিবক্সের ভেতরে ফাউল করা হলো, সেটা ইভেন রেফারি চেকও করলো না, সেটা রেফারি চেকও করে না বিয়ারের মাধ্যমে। উল্টো অ্যাটলেটিকো মাদ্রিদকে যে পেনাল্টিটা গিফট করা হলো সেটা কোন যুক্তিতে আসলে পেনাল্টি না। শুয়েমিনি সে মাঠে দাঁড়িয়েছিল, বল তার পাশ দিয়ে যাচ্ছিল, সে কিন্তু দাঁড়িয়ে থেকেই বলটাকে টাচ করার চেষ্টা করেছিল। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলারটা দৌড়ে এসে শুয়েমিনির পায়ের নিচে পা ঢুকিয়ে দিল। এখানে দোষ হয়ে গেল শুয়েমিনির এবং বিপরীতে পেনাল্টি হজম করলো রিয়াল মাদ্রিদ। আবার অন্যদিকে দেখেন উল্টো দিকে বার্সেলোনার ম্যাচটাতে কি হলো, বার্সেলোনা গোলকিপার সেভিয়ার একজন ফুটবলারকে কিন্তু একেবারে ফেলে দিল ডিবক্সের ভেতরে। এটা নিশ্চিত গোল হতে পারতো, ঝাঁপ দিয়ে পায়ের মধ্যে ধরে রেখে তাকে ফেলে দিল। রেফারি এইটাও কিন্তু চেক করলো না, ভিআরের মাধ্যমে চেকই করলো না। এই যে ফালতু ডিসিশনগুলো এবার লা লিগার তো রেস, সেই রেসে কতটা প্রভাব রাখতে পারে। ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ কিন্তু বার্সেলোনার চেয়ে অনেক বেশি পয়েন্টে এগিয়ে ছিল, কিন্তু সেটা এখন আবার কাছাকাছি চলে এসেছে। বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ কিন্তু কাছাকাছি। কিন্তু যদি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওই ভুল সিদ্ধান্তটা না আসতো, তাহলে হয়তো বা রিয়াল মাদ্রিদ এই দুইটা দলের থেকে ভালো একটা ব্যবধানে কিন্তু এগিয়ে থাকতে পারতো অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের মাধ্যমে।